ইরান থেকে এশিয়ান কাবাডিতে ব্রোঞ্জ জয় করে ফিরেছে বাংলাদেশ নারী কাবাডি দল। জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে তারই সংবর্ধনা। উৎসবের উপলক্ষে খেলোয়াড়দের ঠোঁটে হাসি, কিন্তু মনে চাপা কষ্ট। সেটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রকার আর্থিক পুরস্কারের ঘোষণা না আসায়। দেশে ক্রিকেট ফুটবলের বাইরে অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়দের অর্থ উপার্জনের সুযোগ কম। দেশের বাইরে থেকে আসা এমন অর্জনেও যদি প্রণোদনা না মেলে, সেটা অনেক ক্ষেত্রেই নিরুৎসাহিত করে সংশ্লিষ্ট খেলোয়াড়দের। যদিও প্রণোদনার বদলে অনুশীলনকেই বড় করে দেখছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমরা তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য, অনুপ্রাণিত করার জন্য আগামী দিনে যেন বড় চ্যালেঞ্জগুলো আমরা ধরতে পারি, ইন্ডিয়ার মতো দলকে যাতে আমরা হারাতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখে তাদের প্রশিক্ষণের জন্য আমরা 25 লক্ষ টাকা মাননীয় উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে আমরা এখানে আজকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে। আমরা কনসিডারেশনটা নিয়েছি যে আগামী দিনে তাদেরকে আরও বেশি উৎসাহিত, প্রশিক্ষিত করার জন্য সেই লক্ষ্যটাকে আমরা টার্গেট করেছি। ব্যক্তিগতভাবে সেটা আমরা দেখব পরবর্তী পর্যায়ে। এখন হচ্ছে যে আগামী দিনে আমাদের আগামীতে কিছু খেলাধুলা রয়েছে সামনে, ইন্ডিয়াতে একটা ওয়ার্ল্ড কাপ হবে, সেই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়াটা আমাদের বেশি প্রাধান্য। এদিকে বিদেশ থেকে পদক জয় করে দেশে ফিরে সরকারের প্রণোদনা না মিললেও থেমে নেই রেইডাররা। বছরের মাঝামাঝি আছে কাবাডি বিশ্বকাপ, হাতের সময়টুকু কাজে লাগিয়ে সেখানে ভালো করার লক্ষ্য তাদের। সেক্ষেত্রে এশিয়ান কাবাডিতে ব্রোঞ্জ জয় অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন তারা। আমরা যদি লং টাইম প্র্যাকটিসের সুযোগ পাইতাম বা অন্য জায়গায় আমরা ফ্রেন্ডশিপ ম্যাচ খেলতে পারতাম, তাইলে অবশ্যই এর থেকে ভালো কিছু আমরা আশা করতে পারতাম। আমরা ইন্ডিয়ার সাথে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলতে চাই, ইন্ডিয়ার যে প্রদেশগুলো আছে সেই প্রদেশের সাথে আমরা ফ্রেন্ডশিপ ম্যাচ খেলতে চাই, বা আপনার যে হার্ডি টিমগুলো আছে আমরা চাই সেই হার্ডি টিমগুলোর সাথে ফ্রেন্ডশিপ ম্যাচ করতে, যাতে আমাদের আর একটু আগ্রহ, মানে অভিজ্ঞতা বাড়ে। আমরাও চাচ্ছি যে আমাদের এই মেয়েদেরকে নিয়ে যদি বাইরের দেশে কোথাও যে আমরা ম্যাচ খেলতে পারি বা 2-1 মাস থাকে প্রশিক্ষণ নিতে পারি, তাহলে এই মেয়েরা অনেক ভালো করবে। এই রেজাল্টটাকে ধরে রাখার জন্য আমরা চাই যে বেশি বেশি টুর্নামেন্ট হবে আর নতুন নতুন প্লেয়ার উঠে আসবে। মন্ত্রণালয় থেকে না মিললেও ফেডারেশনের পক্ষ থেকে খেলোয়াড়দের 5 লাখ টাকার পুরস্কার দেওয়া হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।